কি আছে? পানাহারের আগে পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে নাকি শুধু বিসমিল্লাহ বলতে হবে? পানাহারের আগে শুধু বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম নয়। যখন কলমে লিখছেন তখন লিখতে হবে পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম। আর যখন সূরা পড়ছেন, কোন সূরার প্রথমে, তখন আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোরআন মাজিদ পড়ছেন সূরার মধ্যে, তখন বিসমিল্লাহ পড়তে হবে না, তখন শুধু আউযুবিল্লাহ পড়তে হবে। আর যদি সূরার প্রথমে হয় তাহলে প্রথমে আউযুবিল্লাহ পূর্ণ, তারপরে বিসমিল্লাহ পূর্ণ, তারপরে। বাম হাত দ্বারা ধরা ডান হাত নিচে রেখে পানি পান করা যাবে কি? বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে দিয়ে পানি পান করা? জি না, বাম হাত দিয়ে গিলাস ধরে ডান হাত নিচে রেখে পানি পান করা যাবে না, এটা একটা নাজায়েজ পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া পান করার ব্যাপারে বাম হাতের আশ্রয় নেওয়াটা জোরালোভাবে নাকচ করেছেন। যার ডান হাতে নেই তাকে আবার ডান হাতে পান করতে হবে, এটা বিধান নয়। ডান হাতে নেই তো ইসলাম বলবে কি করে? তার মানে আমরা কুষ্টিয়াতে এক প্রোগ্রামে বলেছিলাম, এই শতাব্দীতে যে কোনো সমস্যার সমাধান দেওয়া যায়, ফেকা লাগবে না। তখন একটা ছেলে দাঁড়িয়ে বলল, আচ্ছা জনাব, দুইটা মেয়ে একসাথে জমা ধরে আছে, দুজনেরই ডান সাইড বাম সাইড এক পার্শ্ব জমা ধরে আছে, তারা একসাথে বড় হয়েছে, পূর্ণ যুবতী, একসাথে পেশাব পায়খানার প্রয়োজন হয়, এক মাসের একসাথে অসুখ বিসুখ আসলে ভালো হয়, তো এদের এখন বিবাহের প্রয়োজন। অঙ্গ পৃথক পৃথক, দুইজনের এক পার্শ্ব লেগে আছে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি তো বললেন কোরআন এবং সহিহ হাদিস দ্বারা এই শতাব্দীতেও ফতোয়া দেওয়া সম্ভব। এই শতাব্দীতে কেন, কিয়ামত পর্যন্ত সম্ভব। আমরা তো 18 বছর থেকে আত্মাহারিক পত্রিকায় ফতোয়া লিখছি, আমাদের কাছে এমন কোনো প্রশ্ন আসেনি যেটা আমরা কোরআন এবং হাদিসে পাচ্ছি না। এখন এই ছেলেটা দাঁড়িয়ে চট করে বলল যে আমি একটা প্রশ্ন আপনার সামনে পেশ করছি যেটা কোরআন হাদিসে পাওয়া যাবে না। সেটা হলো এই, এখন তার বিবাহ কিভাবে হবে? তখন আমি বললাম, আপনার কথাতে মনে পড়লো সেই দিনের কথাটি, ওই যে মোল্লা দো পেঁজি, বাদশার মোল্লা দো পেঁজি। বাদশাহ বললেন, মোল্লা দো পেঁজি, জি জাহাপনা, আকাশের দিকে তাকাও তো। তাকালাম, কিছু দেখতে পেলে কি? না, তেমন তো কিছু দেখলাম না। কেন? দুটো কাক উড়ে গেল দেখনি? হ্যাঁ, তা তো দেখলাম। বলো দেখে দেশে কত কাক আছে? বাহ্যিকভাবে কঠিন। তখন মোল্লা দো পেঁজি বলছেন, 9,09,999। যদি কম হয় তাহলে আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে এসেছে, যদি বেশি হয় তাহলে বেড়াতে এসেছে, আর যদি কম হয় তাহলে বেড়াতে গেছে। খুব খুশি। আচ্ছা, এবার বাদশাহ বলছে, মোল্লা দো পেঁজি, যেই জাহাপনা, ওইটা কি? ওটা চৌবাচ্চা জাহাপনা। বলো তো দেখি এই চৌবাচ্চায় কত পিয়ালা পানি আছে? যদি বলতে না পারো তাহলে তোমার গর্দান যাবে। তা যাক জাহাপনা, তবে প্রশ্ন একদম সহজ। পিয়ালা যদি চৌবাচ্চার সমান হয় 1 পিয়ালা, যদি অর্ধেক হয় 2 পিয়ালা, যদি 4 ভাগের ভাগ হয় 4 পিয়ালা, 8 ভাগের ভাগ হয় 8 পিয়ালা, 16 ভাগের ভাগ হয় 16। আরে থামো থামো থামো, তোমাকে মরুগো মুসাল্লাম খাওয়াবো। ঠিক এই কথাটা বলে আমি বললাম যে আপনার প্রশ্নের উত্তর একেবারেই সহজ। বড় ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে। বড় ডাক্তার যদি বলে পৃথক করা যাবে, করতে হবে। যদি বড় ডাক্তার বলে পৃথক করা যাবে না, তাহলে আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষের উপরে ওই বিধান চাপিয়ে দেন না যেই বিধান মানুষ বহন করতে পারে না। এখন পৃথক করা যাবে না। কেউ যদি বিবাহ করতে চায় তাহলে দুজনই মেয়ের তার সাথে বিবাহ দিয়ে দাও। এবার তুমি বের করো মেয়ে কোথায় আছে আর কে বিবাহ করতে চাচ্ছে। কাজেই বাম হাত নেই, ডান হাত নেই, তবুও তাকে ডান হাতে আমরা পান করতে বলবো না। এখন আপনি বলতে পারেন যে বাম হাতে গিলাস না ধরে ডান হাতে যদি ধরি
তাহলে ভাত লেগে যাবে, কেমন কেমন হয়ে যাবে। আঙুল চেটে নেন, এটা সহজ পথ। আর নাহলে প্রত্যেকের জন্য গিলাস করেন। এখন তো প্রত্যেকের জন্য গিলাস দেখা যায়, একজনের গিলাসে আর একজন পানি পান করে না, গিলাসের অভাব নাই টেবিলে, অথচ এক গিলাসে সবাই পানি পান করবে, এটাই সুন্নাত। এক প্লেটে সবাই খাবে, এটাই সুন্নাত। এটুকু কি আছে?